করে জামাত ইসলামী। এই জামাত ইসলামী কখনো বলেছেন? আর ইসলামী এক রাতে কি সব চালু হয়ে যাবে? পরিবেশ পরিস্থিতি অনুসারে ইসলাম কায়েম হবে। কি বলেন? মদ কি একদিনে নিষিদ্ধ হয়েছিল? একদিনে নিষিদ্ধ হয়নি, কিন্তু যেদিন নিষিদ্ধ হয়েছে ওদিন নাকি মদিনার অলিগুলিতে মদের প্রশ্রবণ বয়ে গেছে। দেখো, আমি যা বলতে চাই, এইভাবে যে ব্যবসায়ীর জন্য মেসেজ হচ্ছে যে ব্যবসাতে চাঁদাবাজি চলবে না। চাঁদাবাজি না চলে তো ব্যবসা ভালো চলবে কিনা? কি বলেন, তাই কিনা? এমনি করে আরো যারা হিন্দু ভাই আছে, যারা মনে করে যে জামাত ইসলাম, কেউ কেউ বলছে যে জামাত ইসলাম আসলে হিন্দুরা ইন্ডিয়া চলে যাবে, এটা মিথ্যা কথা। আমরা বলতে চাই, মানবিক রাষ্ট্র মানে কি? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্ম বর্ণের গোত্র এক দেশে। আর 5ই আগস্টের পরে আমরা হিন্দুদের কাছে ছিলাম যে আপনাদের বাড়িতে কোনো হামলা হলে আমরা পাহারা দিব। কি বলেন? আমরা করেছি তো? কি বলেন? এখন এইভাবে আরো যারা অন্যান্য দপ্তর আছে, এগুলোতে আমরা জামাত ইসলামী একটা শৃঙ্খলার সূচনা করবে। আর এরপরে বলতে চাই, আমি 2008 সালে এমপি ইলেকশন করেছিলাম। তার আগে পরে গোবিন্দগঞ্জের মানুষের কাছে আমি দাঁড়িয়েছি। আমি দেশ ছেড়ে যাই নাই। কি বলেন? আমাদের আমির জামাত, আমাদের 11 জন কেন্দ্রীয় নেতা জেলখানায় ইন্তেকাল করেছেন, ফাঁসির কাছে গেছেন। কেউ দেশ ছেড়ে গেছে নাকি? আশ্রয় নিয়েছে? তারা শহীদ হয়েছে। কি বলেন? তারপরে এই যে জুলাই আন্দোলন যারা শহীদ হয়েছে, 2000 শহীদ, আরো এই গত 30,000 রক্তাক্ত মানুষ, তাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আসুন নতুন বাংলাদেশ করতে হবে। সেই বাংলাদেশ গড়ার জন্য আসুন একটা দুর্নীতি মুক্ত, একটা মাদক মুক্ত, একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ আমরা করতে চাই। বিশ্বের দরবারে বাংলাদেশের মাথাকে উন্নয়ন করতে চাই। আর আমি হলো 2008-এর পর থেকে অনেকবার জেলে গেছি, বারবার জেলে গেছি, রিমান্ডেও ছিলাম। বাংলায় ভাবে আমার নামে চার্জশিট দেওয়া হয়েছে। এভাবে আমি গোবিন্দগঞ্জের মানুষের সাথে ছিলাম, জেলে গেছি, আবার গোবিন্দগঞ্জ আসছি, মানুষের খেদমত করেছি, সামনে করবো ইনশাল্লাহ। আর আমাদের ব্যাপারে বলা হয় যে জামাত ইসলামী হলো ধর্মের নামে ব্যবসা করে। তাহলে ধর্মের নামে ব্যবসা কারা করে? যারা ধর্ম মেনে চলে, গবেষণা করে, তার আলোকে চলে, আদর্শ সব লোকের শাসন যারা করতে চায়, তারা কি ধর্মের নামে ব্যবসা করে? ধর্মের নামে ব্যবসা করে তারা, যারা ভোট আসলে মাথায় পট্টি দেয়, ভোট আসলে মাথায় টুপি দেয়, তারপরে আতর, তারপরে এই যে কি বলে তসবিহ পরে আতর বিলি করে। এটা হলো, তারাই হলো ধর্মের নামে রাজনীতি করে। আর এরপরে হলো যে 5টা বিশ্ববিদ্যালয়ের ইসলামী আন্দোলনের বিজয় হয়েছে, সেখানে চাঁদাবাজি বন্ধ হয়েছে, মাদক বন্ধ হয়ে গেছে। এখন যদি আমার এই যে গণতন্ত্রের জয় শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়, এই জয় শেষে আমরা আশা করি যে পার্লামেন্ট 12 তারিখে ভোট বিপ্লবের বাইরে এটা প্রভাব পড়বে আশা করি ইনশাল্লাহ। কি বলে, তাই কিনা? আপনার এই ভোট বিপ্লবে আপনি অংশগ্রহণ করতে রাজি আছেন? আসুন, আগামীতে আমরা ইসলামকে বিজয়ী করার জন্য 54 বছরে যে আমাদের সমস্যার সমাধান হয় নাই, নতুন ভাবে আমরা সেই সমস্যার সমাধান করতে চাই। আজ গোবিন্দগঞ্জ ইসলামী আন্দোলন আগে থেকে দুর্বল এবং অত্যন্ত প্রভাবশালী। আমরা 91 সালে 96 সালে ব্যাপক ভোট পেয়েছিলাম, 2008-এ আমরা ব্যাপক ভোট পেয়েছি। এবারে ইসলামিক আমাকে জনগণের ব্যাপক আগ্রহ, শহর নগর বন্দর সব জায়গায় মানুষের যত আগ্রহ দেখেছি, আমি তো চাচ্ছি আমার চেয়ে জনগণের আগ্রহ অনেক অনেক বেশি। আশা করি ইসলামী আন্দোলনের বিজয় 12ই ফেব্রুয়ারি গোবিন্দগঞ্জের মাটিতে ইসলামী আন্দোলন বিজয় হবে এবং গোটা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমি মনে করি যে 11 দলের জোটে বিজয়ী হবে এবং ব্যাপকভাবে সংগঠন সরকার গঠন করবে। আসুন সেই আন্দোলনে ভূমিকা রাখার জন্য সবার কাছে আহ্বান রেখে গোবিন্দগঞ্জকে একটা আধুনিক গোবিন্দগঞ্জ, একটা উন্নত গোবিন্দগঞ্জ, একটা মাদক, একটা হলো দুর্নীতি মুক্ত, বৈষম্য মুক্ত গোবিন্দগঞ্জ গড়ার জন্য, নিরাপদ গোবিন্দগঞ্জ গড়ার জন্য আপনার কাছে আহ্বান জানাচ্ছি। সবাইকে সবাই ধন্যবাদ। আর আমাদের জামাত তিনি আমাকে উপহার দিতে বলেন দাঁড়িপাল্লা, এই দাঁড়িপাল্লাকে আপনারা বিজয় করবেন। আমাদের জামাত, আমাদের সাথে এনসিপি আছে, নাহিদ ইসলাম, তাকে উনি উপহার দিয়েছেন।